শুভ সন্ধ্যা আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। শক্তিগড়ে আসার পর থেকে কিন্তু বর্ধমানে একবারও যাওয়া হয়নি। তো তোমার দাদাভাই কিন্তু সকাল থেকে বলছিল যে আজকে যদি সবজি মার্কেটে যাই তোমাকে নিয়ে যাব। তো এখানে বরশুলের সবজি মার্কেটে যেতাম, তো আজকে বললো যে চলো বর্ধমান, যেহেতু তুমি দেখোনি বর্ধমানে, চলো একবার নিয়ে যাব তোমাকে। তো আমি বললাম তো চলো তাহলে এখন আপাতত সবজি মার্কেটে যাই, অন্য সময় আরও একবার মার্কেট দিকে যাব। তো যাই হোক, আমরা কিন্তু এখন বাজে 6:45 আমাদের ট্রেন আছে। তো এখন প্রায় 6:41 বাজছে। তো তোমার দাদাভাই আগেই টিকিট কাটাতে গেছে, খুব হন্ততন্তভাবে এসেছি, মানে এত তাড়াতাড়ি এসেছি আমার জন্য একটু দেরি হয়ে গেল। মেয়েকে ঘুম থেকে তোলার পরে একদম খেতে চাইছিল না, তো সেই জন্য একটু খাওয়াতেও দেরি হয়ে গেছে। তো এখানে দেখো টিকিট কাউন্টারে টিকিট কাটছে তোমার দাদাভাই। আর আমি রাস্তা তো প্রথমবার এসেছি, রাস্তা জানি না। তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম কোন দিকে যাব। তো তোমার দাদাভাই রাস্তা দেখিয়ে দিল, এদিকে ওভারব্রিজে হয়ে ক্রস করতে হবে। তো মেয়েকে কোলে নিয়ে আমি এখানে এলাম। তোমাদের দাদাভাই যেহেতু টিকিট কাটাচ্ছে তো সেই জন্য ও আগে চলে এসছে, তারপর মেয়েকে নিয়ে আমি এখন যাচ্ছি ওই পারে যাব। তো যাই হোক, এখানে আমরা যখন উড়িষ্যায় ছিলাম তখন কিন্তু আমরা বাইকে যেতাম, যাতায়াতে খুব সুবিধা ছিল। এখানেও অসুবিধা যে সেটা না, কিন্তু দেখবে বাইকে গেলে না নিজের মতো যাব, নিজের মতো আসবো, একটা নিজের ছিল যে আমি নিজের ভরসায় যাচ্ছি। এখন কি বলতো, ট্রেনে যাচ্ছি, ট্রেনের ভরসায় যাব, কখন ট্রেন আসবে, ট্রেনের ভরসায় আসতেও হবে, তার মধ্যে সব কিছু কেনাকাটাও করতে হবে। তো একটু তাড়াতাড়ির মধ্যে যাচ্ছিলাম, যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে আর আমার জন্য একটু দেরি হয়ে গেছে। আর এখানে আসার পরে শুনছি যে এখন আধ ঘন্টার মতো দেরি হবে ট্রেনটা আসতে। যেখানে 6:45 ট্রেনটা ছিল, এখানে আসছে 7:20 সময়। আমি এখন বকা খেয়ে খেয়ে এলাম যে তোমার জন্য দেরি হলো, একটা ছোট বাচ্চা নিয়ে আসছি, তুমি সবসময় একটু দেরি করে ফেলো। তো এখানে আসার পরে আমি ঘুরে বকা দিচ্ছি যে দেখো আমি শুধু শুধু বকা খেলাম, অথচ ট্রেনটাই দেরি করে ফেললো। তো যাই হোক, দেখো আমাদের কিন্তু ট্রেন চলে এসেছে, তো চলো ট্রেনে চাপা যাক। সন্ধেবেলায় কিন্তু ট্রেন একদম খালি থাকে, আর যেহেতু লোকাল ট্রেন সবসময় যাতায়াত করে, ট্রেন তো এতটা মনে হয় ভিড় হয় না। তো বসার জায়গাও পেয়েছিলাম, খুব ভালোভাবেই গেছি। তো এখন আমরা মোটামুটি চলে এসেছি, বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি, জোর 12 থেকে 13 মিনিট টাইম লেগেছে, একদমই অল্প সময় এসেছি। বাইকে আসলে কি হয় বলো তো, টাইমটাও অনেকটা লাগে আর একটু হাইরানও আছে। তো সেই জন্য ও বললো যে ট্রেনে যাব, ট্রেনে সবাই যাতায়াত করে, ট্রেনে কিন্তু সত্যি সুবিধাও আছে। স্টেশন থেকে বেরিয়ে একদম স্টেশনের সামনেটাতেই দাঁড়িয়ে আছি। তো দেখতে এত সুন্দর লাগছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এখন যেহেতু আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, আমাদেরকে একটু তাড়াহুড়ার মধ্যে সবজি টবজি কেনাকাটা করতে হবে। এখানে শুধু আমরা সবজি কেনাকাটা করব, আর কিছু না। আর ট্রেনের টাইম আছে একটা 9টা কত ছিল বেশ মনে পড়ছে না, 9টার পরে ছিল আর একটা 10টা। আর যদি আমরা যাই 9টাতেই যাবো বলে ঠিক করেছি। তো যাই হোক, এখানে সবজি কিনতে এসে এতটা পরিমাণে মানে ঘুরতে হবে ভাবিনি। মানে একটা জায়গাতেই ঠিকই এখানে হেঁটে হেঁটে কেনাকাটা করতে হচ্ছে, কিন্তু অনেকগুলো সবজি দোকান আছে, ঘুরে ঘুরে দেখতে হচ্ছে কোনখানে কীরকম কী দাম আছে, সব কিছু দেখে কিনতে হচ্ছিল। তো যাই হোক, এখানে একদম 2 ব্যাগ সবজি নিয়েছি, অনেক দিনের জন্য সবজি নেওয়া হয়েছে। আমাদের সবজি কেনাকাটা সব কিছু হয়ে গেছে, একটু দাঁড়ানোর সময় হয়নি, ট্রেনের টাইম হয়ে গেছে। বিশ্বাস করো, ভাবলাম যে একটু ফুচকা খাবো, ফুচকাও খেতে পাইনি। তো যাই হোক, স্টেশনে ওখানে শক্তিগড়ে যে ফুচকা খেয়ে নেব, অসুবিধা নেই। মেয়েকে একটু আখের রস খাওয়ালাম, আমরা একটু আখের রস খেয়েছি, ব্যাস। এরপর আমরা যাব ট্রেনে চাপবো, যেহেতু ট্রেনের টাইমও চলে এসছে, একদম 10 মিনিট হাতে আছে। তো ট্রেনটা যেহেতু চলে এসেছিলো, আমরা চেপে গেছি, এরপর বাড়ির দিকে রওনা দেবো। স্টেশনে ট্রেনে ওঠার পরে দেখছি মশলা মুড়ি বিক্রি করতে এসেছিলো, প্রচুর খিদেও পেয়েছে, তো সেই জন্য একটু মশলা মুড়ি নিয়েছিলাম, খাচ্ছিলাম। তো মশলা মুড়ি খেতে মানে আমার খুব ভালো লাগে, আমি যখন উড়িষ্যা থেকে আসতাম তখনও কিন্তু আমি মশলা মুড়ি কিনে খেতাম। তো যাই হোক, এখানে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, এরপর আমরা চলে যাবো শক্তিগড়ে। আমরা এখন শক্তিগড়ে নেমে গেছি, এরপর পুরো চারিপাশটা পুরো স্টেশন পুরো ফাঁকা। তো আমরা এরপর বাড়ি চলে যাব। এখন আমাদের বাইরে বাইকটা গ্যারেজে পার্কিং করা আছে, তো বাইকে করে একদম বাড়ি চলে যাবো রুমে। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের এক একটা কমেন্টই কিন্তু অনেক আশা দেয় আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন করে ভিডিওর সাথে।